নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে পিএসসির পক্ষ থেকে ফুড এসআই এক্সাম। তো সেই পরীক্ষার বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছ যে পরীক্ষার আগেই পরীক্ষার প্রশ্নপত্রের যে অ্যান্সার সেগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং কি আর বলবো, তোমরা প্রত্যেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব। কি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কি আপডেট উঠে আসলো, সেই বিষয়টাও আজকে এই ভিডিওতে একটু আলোচনা করব। তো তারপরে আমি তোমাদের আরেকটি ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দিব তোমাদের এবারের কাট অফ নাম্বার কত যেতে পারে। যদি পিএসসি পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় সেই বিষয়ে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। তো অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিও। তো দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আয়োজন করা হয়েছিল গত 16 এবং 17 মার্চ তারিখে। আনুমানিক 13 লক্ষ পরীক্ষার্থী এই নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরপর দুদিন 6টি আলাদা শিফটে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার বিভিন্ন প্রকার বিভ্রান্তি এড়ানোর জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছিল পাবলিক সার্ভিস কমিশন। যেহেতু একের বেশি শিফটে পরীক্ষা আয়োজন করা হয়েছিল, তাই প্রশ্নপত্র বাড়ি নিয়ে আসায় ছিল বিশেষ নিষেধাজ্ঞা। অর্থাৎ তোমরা কেউ কিন্তু প্রশ্নপত্র নিয়ে আসতে পারোনি, এটা তোমরা প্রত্যেকেই হয়তো জানো যারা পরীক্ষা দিয়ে আসছো। তো ফ্রেন্ডস, নতুন যে আপডেট, একাংশ পরীক্ষার্থীদের যে অভিযোগ, পরীক্ষা চলাকালীন পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। শুধু প্রশ্নপত্রই নয়, একই সাথে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সংশ্লিষ্ট প্রশ্নের অ্যান্সার কী। আমি সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি না, তোমরা বিষয়টা অবশ্যই হয়তো চোখ দিয়ে দেখেছো, আশেপাশে শুনেছ। তো স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভাইরাল হওয়া প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক পরীক্ষার্থী সরাসরি পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন। তাদের দাবি অনুযায়ী অবিলম্বে পরীক্ষা বাতিল করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে স্বচ্ছভাবে পরীক্ষার আয়োজন করা হোক। তো ফ্রেন্ডস, তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে দাবিটা উঠছে, অনেক পরীক্ষার্থী এই আন্দোলনে সামিল হয়েছে, তোমাদের কি মনে হচ্ছে, কতটা যুক্তিপূর্ণ, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। বিষয়টি নিয়ে এখনও কোনো বিবৃতি প্রকাশ করেনি পাবলিক সার্ভিস কমিশন। এর ফলে ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যেই। ইতিমধ্যেই আগামী মঙ্গলবার এবং বুধবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে পরীক্ষার্থীর একাংশ। তাদের নির্দিষ্ট দাবিগুলোকে সামনে রেখে পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে তারা। পরীক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী প্রশ্নপত্র ভাইরাল হওয়ার ঘটনা যদি সত্য হয়, তাহলে পরীক্ষার্থীদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করে স্বচ্ছভাবে নতুন পরীক্ষা আয়োজনের দাবি যথেষ্টই প্রাসঙ্গিক বলেই মনে করেছেন সংশ্লিষ্ট মহল। তো ফ্রেন্ডস, এই ছোট্ট আপডেটটি অবশ্যই তোমাদেরকে জানানো আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমি বিষয়টি অবশ্যই একটু হলেও দেখেছি এবং শুনেছি এবং বিভিন্ন জায়গায় সাথে সম্পর্কিত হয়ে এই বিষয়গুলো আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং পরীক্ষার কাট অফ নাম্বার যদি পাবলিক সার্ভিস কমিশন কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এবারের যে পিএসসি ফুড এসআই এর কাট অফ নাম্বার কত যেতে পারে সে সংক্রান্ত একটি আপডেট ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। ধন্যবাদ।